গভীর রাত, গহীন জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা। সেই রাস্তাতেই একা ট্রাক চালাচ্ছিল জব্বার। চলতে চলতে ট্রাকটা হঠাৎ থেমে গেল। ঘটনা কি দেখতে ট্রাক থেকে নিচে নামলো জব্বার। ট্রাক চেক করে সে দেখল ট্রাকের পানি গরম হয়ে গেছে। এখন ঠান্ডা পানি না দিলেই নয়। পানির সন্ধানে সে অন্ধকার পথ ধরে হেঁটে চলল। নিকষ কালো অন্ধকার। ভয় পেতে শুরু করলো সে। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল কতগুলো মানুষ কাফনে জড়ানো একটি লাশ খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে। দূর থেকে দাঁড়িয়ে সে দেখতে পেল লাশের একটা হাত খাটিয়ার বাইরে বের হয়ে আছে। সেই হাতের আঙুলে একটি দামি সোনার আংটি। সে পানির সন্ধানে আবার হেঁটে চলল। বহুদূর থেকে সে দেখতে পেল দূরে টিমটিমে আলো জ্বলছে। আলো দেখে আলোর দিকে এগিয়ে চলল সে। কাছে গিয়ে সে দেখতে পেল ছোট্ট একটি ঘরে কুপি জ্বলছে। ভিতরে কেউ আছেন? কি চাই? রাস্তায় আমার ট্রাকের পানি গরম হয়ে গেছে, পানি না পাল্টালে চলবে না। আপনি কি সাহায্য করতে পারেন? বৃদ্ধা মহিলা কোনো পানি এনে দিল। ধন্যবাদ। লোকটি ট্রাকের পানি পাল্টালো। আসার পথে সে নতুন একটি কবর দেখতে পেয়েছে। লোকটির লাশের হাতে থাকা আংটিটার কথা মনে পড়ল। তার মনে সাংঘাতিক লোভ জাগলো। সে আবার কবরের দিকে হাঁটা দিল। লোকটি কবর খুলে লাশটি বের করে হাত থেকে আংটি খোলার চেষ্টা করলো, কিন্তু আংটিটা এতই শক্ত যে বের করতে পারছিল না। লোকটি শেষে বাধ্য হয়ে দাঁত দিয়ে কামড়ে আঙুলটি কেটে ফেলল। তারপর আঙুল থেকে আংটিটা খুলে নিল। লোকটি আংটিটা পকেটে নিয়ে দৌড়াতে লাগলো। পিছন থেকে ভীতিকর আওয়াজ আসতে লাগলো। লোকটি দৌড়ে ট্রাকে উঠে পড়ে ট্রাক স্টার্ট দিয়ে দ্রুত সেই জায়গা থেকে চলে যেতে চাইল। লোকটি ট্রাক চালাতে চালাতে খেয়াল করলো কাফনে জড়ানো একটি মানুষ তার পাশের সিটে বসে আছে। তার চোখ দুটো ইট ভাটার মতো জ্বলছে। তার পরের দিন জন্তু মানুষটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে।